ঘরের মাঠে ম্যাচ, বিপক্ষের প্রথম একাদশে কোনো বিদেশি নেই। তা সত্ত্বেও বুধবার আরকাদাককে হারাতে পারল না ইস্টবেঙ্গল। গোটা ম্যাচ জুড়ে প্রচুর পাস খেললেও সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারল না দিয়ামান্তাকোসরা। বরং দুরন্ত কয়েকটি সেভ করে হারের ব্যবধান কমালেন প্রফসুখান গিল। বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে আইএসএল এর সুপার সিক্সে ওঠার আশা শেষ ইস্টবেঙ্গলের। তাই এএফসি চ্যালেঞ্জ লিগকেই পাখির চোখ করেছিলেন লাল হলুদের হেড স্যার অস্কার ব্রুজো। তার ভরসা বাড়িয়েছিল ইস্টবেঙ্গলের সম্প্রতি পারফরমেন্স। শেষ 7টা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল হেরেছে মাত্র একটি ম্যাচে, জয় হয়েছে 4টি ম্যাচে আর ড্র হয়েছে 2টি ম্যাচে। তাই এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো ফল করবে দল, সেই আশায় বুক বেঁধে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন লাল হলুদ ভক্তকুল। কিন্তু ইস্টবেঙ্গলের আশায় প্রথমেই জল ঢেলে দিলেন গুরবানভ। ম্যাচের বয়স তখন মাত্র 10 মিনিট। কাউন্টার অ্যাটাকে তিনি উঠে আসেন বক্স পর্যন্ত। সেখান থেকে বল ধরে বোকা বানালো লাল হলুদ রক্ষণকে। ঝাঁপিয়ে পড়ে শট বাঁচাতে পারেননি গিল। বাদিক ঘেঁষে জালে জড়িয়ে যায় বল। মাত্র 10 মিনিটের মাথায় গোল হজম করার পরে আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল, বরং একের পর এক শট সানায় আরকাদাক। ইস্টবেঙ্গল ভালো খেললেও শেষ পর্যন্ত গোলমুখ খুলতে পারেনি মেসি বাউলিরা। পরপর কর্নার পেলেও নিটফল শূন্য। দ্বিতীয়ার্ধে ওয়াসিমভের গোলমুখী শট দুর্দান্ত সেভ করে গিল। তার অনবদ্য পারফরমেন্সের কারণেই এদিন বড় ব্যবধানে জিততে পারল না আরকাদাক। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে খেলবে তুর্কমিস্তানের একটি ক্লাব। এএফসি চ্যালেঞ্জ লিগে সেমিফাইনালে ওঠার জন্য অ্যাওয়ে ম্যাচে গিয়ে বড় ব্যবধানে জিততে হবে সব ক্রেসপোদের, নয়তো আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন শেষ। হাই নিউজ নেটওয়ার্ক।